হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো তোমাদের সকলকে জানাচ্ছি মাই ফ্যামিলি ব্লগে আরও একবার স্বাগত। তো আজকে সকাল সকাল ব্লগটা শুরু করছি। তো এই দেখো, সূর্য এই সবে উঠছে। এই ঘড়ির কাঁটা এই বাজে ওই 6:45 মতো। আর এখন তো শীতকাল পড়ে গেছে, তো সেই কারণে একটু দেরি করেই বেশ সূর্যটা উঠছে। বেশ ভালোও লাগে। আর চারিদিকের ওয়েদারটা কত সুন্দর, শান্ত আর স্নিগ্ধ। আর এখানে দেখো বাবা সকাল সকাল বাজার করে এনে দিয়েছে। এখানে মাছ আছে কত রকমের। আর মা আজকে গিয়েছিল দিদাদের বাড়িতে, কালকে গিয়েছিল, আজকে এসেছে। এই 8টা সাড়ে 8টার সময় করে আসলো। এখানে কিছু মাছটা আছে, বাটা মাছ আছে। তো এগুলো রান্না হবে বলে মা বেশি করে রাখলো বের করে। এবার আবার বক্সে করে আবার ফ্রিজে রেখে দেবে। আর এখানে একটু মাছ আছে, অনেক রকম পাঁচ মিশালি মাছ। আর এই দেখো, তো এতদিন ভিডিও না দেওয়ার কারণ হচ্ছে এই যে দরজার এই শিকড়গুলো লাগানো হচ্ছিলো। তবে অনেক কাজ ছিল, তো সেই কারণে আর ভিডিও দিতে পারিনি। শরীরটাও খারাপ ছিল, তো সেই কারণে এইগুলো দরজার নতুনভাবে লাগিয়েছে। আর এদিকে দেখো দরজার এখানটা, তো এই যে, আর এখানে দেখো পর্দা সমস্ত কিছু এগুলো ঠিকঠাক করা হয়েছে। আর রডটাকে না একটু নিচের দিকে নামানো হয়েছিল, কাঠের মিস্ত্রি লেগেছিলো, তো সেই কারণে আর ব্লগ আর বানানো হয়নি। তো চলো, তোমরা কিছু মনে করো না। আর হ্যাঁ, এখানটা দেখো, তো মায়ের ঘরের এখানটাতে শুধু একটা রড দিয়ে দিলেই হয়ে যাবে, পর্দা এখানেও টাঙানো যাবে। আর এখানে আমাদের 5 জনের ছবিটা আছে, তো এখানে মানে ডিল করে লাগানো হয়েছে। আর এখানে এই রুমটাতেও 3টে ফটো, আমার, বনুর, দাদার, তো 3 জনেরই রেখেছি পরপর। তো এটা তো আমার এ থেকে তোলা ছবি, ওই বেলুর মঠ থেকে। আর এখানে একটা আছে দেখো। আর ওখানে মিস্ত্রিরা কাজে লেগেছে, পাইপ লাইনের মিস্ত্রি, তো সেই কারণে কাজ হচ্ছে। চলো, তোমরা সারাদিনের ব্লগটা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর এখানে মুমপলা দেখো খাচ্ছে, ওকে টিফিনটা দেওয়া হয়েছে, ও খাচ্ছে। এদিকে আবার তোমাদের সঙ্গে গল্প করতে করতে মায়ের তো এদিকে অনেকটাই রান্নাবান্না প্রায় কমপ্লিট। তো চলো, কী আজকে আমাদের দুপুরে রান্নাবান্না হয়েছে সেটাই তোমাদেরকে দেখাই। তো এখানে এই যে কাকুদেরকে মুড়ি খাওয়ার জন্য এই আলু চচ্চড়ি মা বানিয়েছিল, তো সেটা অল্প আছে। এখানে একটু বেগুন ভাজা আছে, মানে বেগুনই বানিয়েছিল। আর নিচে হাঁড়িতে আছে ভাত। আর এখানে শীতকালে স্পেশাল পাপার বেশি পছন্দ মূলো শাক ভাজা, তো মূলো শাক আছে। আর খুব সুন্দর লাগে এটা খেতে। তো কাঁচা লঙ্কা দিয়ে আর পেঁয়াজ দিয়ে বেশ মা ভালো করে ভেজেছে, তো সেটা আছে। আর এর মধ্যে আছে এই যে দিয়ে ঝোল হয়েছে, এবার আলু, তারপর বেগুন আরে দিয়ে মাছের ঝোল হয়েছে, ফুলকপি আরে দিয়ে হয়েছে, কাঁচা তেঁতুল আর বেগুন, কুমড়ো, ঢ্যাঁড়স আরে দিয়ে এটা টক মাছের, দেখতে পাচ্ছ বাটা মাছ দিয়ে টক করেছে। তো চলো, এটাই আমাদের লাঞ্চে আছে খাবার। তো তোমাদের সঙ্গে আবার একটু পরে কথা বলছি। এখানে দেখো পুজোও আমি কিন্তু কমপ্লিট করে নিয়েছি। আর এদিকে কালকে বনু বসে বসে তারা মাকে আর লক্ষ্মী ঠাকুরকে কি সুন্দর করে একটু রং করে দিয়েছে দেখো, আর ভালো লাগছে না? আর হ্যাঁ, ওয়ালপেপারে এই সাদাটা তো এখানেও সিংহাসনের উপরেও লাগিয়ে দেওয়া হয়েছে। তো ব্যাকগ্রাউন্ডটা বেশ ভালোই লাগছে। চলো, পুজোটা করে নিয়েছি, তো এরপরেই খাওয়া দাওয়া আমাদের করতে হবে, দুপুরে খেয়ে নেবো। তো খেয়ে একেবারে তোমাদের সঙ্গে একটু পরেই আবার কথা বলছি। কেমন লাগছে অবশ্যই বলবে। মা লক্ষ্মীকে তো খুব সুন্দর লাগছে, দেখো একটা অন্য রূপ, অন্য রকমই লাগছে, খুব সুন্দর না? বনু বেশ ভালোই বেশ ড্রয়িংগুলো করে বলে, তো ভালো বেশ রঙগুলোও করতে পারে। দেখো, ওদের সঙ্গে তো অনেকক্ষণ পর এবং অনেক দিন পর আবার কথা বলছি। তো অনেক দিন, প্রায় 8-10 দিনের মতো তো হয়েই যাবে ধরছি। তো অনেক দিন পরই কথা বলছি। তো তোমরা কিছু মনে করো না, কারণ এই কটা দিন না একটু খুব ব্যস্ত ছিলাম। বুঝতেই পারছো, বাড়িতে এরকম মিস্ত্রি আর লাগছে, তার উপরে একটু শরীরটাও খারাপ ছিল বাড়ির সকলেরই। এই এখন সিজন যা চেঞ্জ হচ্ছে, তো সেই কারণেই তো শরীরটা খারাপ ছিল। তো এমনি টুকিটাকি তো এরকম লেগেই আছে, সর্দি জ্বর, তো সেই কারণে আর হয়ে ওঠেনি। তো চলো, তোমরা তো ব্লগ আশা করছি মাঝে মাঝে এখন পাবেই, তো পরে সেটা জানতে পারবে তো কেন এতদিন পরে আবার ব্লগটা দিচ্ছি। আর চলো তোমাদেরকে দেখাই যে আমাদের বাড়ির এই যে পাইপ লাইনের কাজটা কত দূর হলো আজকে সারাদিনে। তো মিস্ত্রির তো লেগেছিলো এই কয়েকদিন আগে রিসেন্ট, তো ওই দরজার ওইগুলো করা হলো। তো এরপরে এখন বাথরুমটা স্টার্ট করা হচ্ছে, এই যে বাথরুমের সব পাইপ লাইনে আরে কাজ হচ্ছে। তো চলো তোমাদেরকে দেখা পাচ্ছে, শীতকাল পড়ে গেছে যেহেতু মাঝে মাঝে, তো প্রচুর আমাদের দিকে তো জাঁকিয়ে শীত পড়েছে। আর আরও একটা ভালো জিনিস চলো তোমাদের সাথে শেয়ার করি। আর জবা গাছে এখন খুব কম পরিমাণে জবা ফুল হচ্ছে, খুব একটা হচ্ছে না, কারণ শীতকালে তো হয় না। আর এই বছরে মনে হয় না যে আমি বাগানে কিছু চাষ করতে পারবো, যা বাগানের অবস্থা হয়ে আছে, তো মনে হয় না যে আমি চাষ করতে পারবো।
তো তবুও দেখা যাক কী কী করি, অবশ্যই তোমরা দেখতে পাবে। তো তোমরা দেখো, আশা করছি ভালো লাগবে। আর জবা গাছটাতে, এই জবা গাছটাতে আগে আগে তবু 2-3টে করে হতো, তো এখন এই গাছটা তো বেড়ে যাচ্ছে। আর এই যে আবার একটা কুঁড়ি এসেছে, দেখো কি ভালো লাগছে, পুরো একেবারে রিয়েল কালার। এই রকম কালার তো খুব ভালো লাগে। আর ওটাতেও 1-2টোর মতো হচ্ছে। এই যে আজকে একটু ওপরের ডালগুলো না ঠিকঠাক মানে পারা যায় না বলে হয় না, আর এই যে ওই জন্য পারতেও পারি না, ওই জন্য ওপরেরগুলোতে ফুলগুলো থাকে আর নিচের ডালগুলোতে কুঁড়িগুলো থাকে। তো ওইগুলোই 2-4টের মতো হয়, তো ওইগুলো দিয়েই পুজোটা হয় কমপ্লিট। দেখো, আর এই গাছটাও পাশে, এই জবা গাছটাও কত বড় হয়েছে, বড় হয়ে উঠছে দেখো। এইটা তো আমার হাতে গাছটা, আর এটা যেটা আগেরটা, যেটা সেই কাকু ভুল করে কেটে দিয়েছিল, সেটা আবার সুন্দর করে পাতা কি সুন্দর হয়েছে আবার হচ্ছে। তো এতে আর এই শীতকালে হয়তো আর ফুল হবে না, ফুলে রিসেন্ট এই গরমকালেই হবে, দেখতে পাচ্ছ। আর ওখানে ওই যে উনি বসে আছেন, দাঁড়া তোমাদেরকে দেখাচ্ছি কি সুন্দর বসে আছে দেখো। যে এটা ভালো জিনিস বলছিলাম, এই দেখো খেজুর গাছে কিন্তু রস সংগ্রহ করার জন্য যে আসে না, তো তারা এসেছিল। খেজুর গাছগুলো আবার খুব সুন্দর করে পরিষ্কার করে গেছে। এরপর তো শীতকাল পড়ে গেল, মানে এবারে খেজুরের রস উঠবে, তো খাওয়া তো হবেই অবশ্যই। পৌষ পার্বণ আসছে আবার, আর ওয়েদারটাও খুব সুন্দর হয়ে যাচ্ছে। আর এখনই দেখো এত নিস্তব্ধ, তবু গরমকালটা আসলে কি একটু মানে বাচ্চারা তবু খেলতো, কিন্তু এই শীতকালে তো কেউ খুব একটা বাড়ির বাইরে বেরোতে চায় না, তো সেই কারণে। আর দেখো দূরে একটা বক কি সুন্দর চলে যাচ্ছে। আর শীতকালে প্রচুর পাখি এই পাঁচিরটাতে পুরো বসে থাকে। তোমাদেরকে একটু বিকালের ওয়েদারটাও দেখাচ্ছি, এই দেখা একটা আবার একটা উড়ে যাচ্ছে, কি ভালো লাগছে। সবুজ মাঠের মাঝখান দিয়ে এরকম সাদা বক, তো আলাদাই একটা। আর এই দেখো, এই পটল, ওর নাম পটল, বুঝছো? দেখো কি ভালো দেখতে ওকে, এই দেখো আসছে, আয় এদিকে আয়। ওকে পটল নাম দেওয়া হয়েছে, ও পটলের মতো হেলে দুলে যায় বলে সেই কারণে পটল দেওয়া হয়েছে নামটা। এই পটল দেখো, পাইপ লাইনে ঠিক এরকম কাজটা হয়েছে। আর দেখো এইগুলো সব জলের পাইপ, তো আগে বাথরুমটা কমপ্লিট হয়েছে, তারপর আস্তে আস্তে রান্নাঘরটারও হবে। তো বাথরুমে আগে করে নিচ্ছে। এই যে দেখো, ভেতর দিক দিয়ে পাইপ করে। তো আমিও দেখলাম, যে আমি ভাবতাম যে কিভাবে পাইপগুলো এর ভেতরে থাকে, তো তোমাদের সাথে আমিও দেখলাম যে এরকম করে ওরা পাইপগুলো লাগায়। এই দেখো, তো এই দিকটারও সেটা ঠিক এইরকম হয়ে গেছে। এরপরে তো পাথর আরে চুজ করা হবে, তো পাথর যেদিন পছন্দ করা হবে অবশ্যই তোমাদেরকে দেখাবো যে কী কী টাইলস আমরা নিলাম বাথরুমের জন্য, রান্নাঘরের জন্য, ঠিক আছে। রান্নাঘরের এখানটাতে তো ওই বেসিনের এখানটা একটু নোংরা হয়ে আছে, কারণ এই যে এইগুলো করেছে, হোলগুলো করেছে, তো সেই কারণে এখানটায় কল যেহেতু বসবে বেসিনের, তো সেই কারণে। আর এখানে নোংরা হয়েছে, ওখানে একটা হোল হয়েছে এই দিকটায়। চলো, এই হলো কাজ। এরা এখন যে যার গন্তব্যস্থলে ফিরছে, দেখো। দাঁড়াও আরও কয়েকটা আসুক, আর তোমাদেরকে একটু ট্রেনটাও দেখাই, অনেক দিন হয়ে গেল ট্রেন দেখানো হয়নি। আর এই দেখো ট্রেন যাচ্ছে, যে ট্রেন চলে যাচ্ছে। আর হ্যাঁ, কালকে তো মা এতে গেছিলো দিদাদের বাড়িতে, তো কালকে ছিল ওই জগদ্ধাত্রী পুজোর জন্যই তো গেছিলো। তো খুব সুন্দর সেখানে, একবার তোমরা দেখে নাও তো, কালকে ভাসান গেছে, তো সেই কারণেই গেছিলো মা। তো দিদাও বললো, আর আমরা গেলাম না, কালকে গেছিলো। তো সেখানে মা কিছু একটু ভিডিও করেছে, তোমরা একবার সেটা দেখে নাও, ঠিক আছে। আর চলো তোমরা দেখো তাহলে আজকের ব্লগটা, ভালো লাগবে। দেখো এই দিদুনটা কি সুন্দর করে, দেখো ধুনো নিয়ে কি সুন্দর করছে, এরকম তো দেখাই যায় না, তাও আবার মুখের মধ্যে ধুনোচি, আবার দুটো হাতে এরকম গরম ধুনোচি দিয়ে নিয়ে যে ডান্স,
তো এটা তো দেখাই যায় না। মা তবু একটু ভিডিও করেছে, ভাবলাম আমিও যেহেতু দেখছি ফার্স্ট টাইম তো তোমাদের সাথে একটু শেয়ার করি। তো দেখো, অসাধারণ দক্ষতা না থাকলে এইসব জিনিস হচ্ছে দক্ষতার প্রয়োজন, না থাকলে পারা যাবে না। প্রায় আধ ঘন্টা নাকি এই রকম নিয়ে ডান্স করেছে। মা একেবারে শেষের দিকে তুলেছে, ভীষণ গরম, আস্তে ধুনোচি মানে হাত দিলেই কত গরম হয়ে যায়। আর দিদা এতক্ষণ ধরে যে নিয়েছে এটাই অনেক। তো ভাবলাম তোমাদের সাথে, আর এখানে যেহেতু জগদ্ধাত্রী মায়ের ভাসান হচ্ছে তো সেই জন্য তো সবাই খুব মজা করছে, একটু ডান্স আরে করছে। যেটা জিনিস লক্ষ্য করা যায় সেটা হচ্ছে এই গাছপালাগুলো না, পাতাগুলো কেমন ধুলো হয়ে যায়। এই গাছের এই পাতাগুলো এই যে ধুলো হয়ে গেছে, দেখো কি সুন্দর সুন্দর, দেখো কত, দেখো ময়লা, প্রচুর ধুলো হয়ে যায়। এই দেখো পুরো এগুলোকে না একবার করে স্নান না করালে না পাতাগুলো এরকম নোংরা হয়েই থাকবে। তো সেরকম করে তো আর জলও দেওয়া হয় না এই আম গাছটাতে। ফুল হয়েছে, দাঁড়া আমি জুম করি একবার তোমাদেরকে দেখাই। এই দেখো কি সুন্দর সুন্দর। আর মাঠের তো জল আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে, তো সেই কারণে এই দেখো ওইদিকে একটু একটু জল আছে। আর বর্ষাকালে কত জল থাকে। আর এই জায়গাটা ঠিক এইরকম লাগছে, দেখো তো ফাঁকা, কোনো কিছু আর হচ্ছে না। তো এখন তো কোনো নয়, সেই যা হবে আবার সরস্বতী পুজোতে। তো সেই কারণে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আরও একটা লোকাল ট্রেন চলে যাচ্ছে। যখন থাকে না ট্রেন একদমই থাকে না, আর যখন কেউ যাবে না মানে অন্য দিকে অপোজিটে যায় তো অন্য দিকটাতে আবার ট্রেন বেশি বেশি আসে, এটাই হচ্ছে। এই যে এখন একটু বসালাম চা, তো পাপা দোকানে চলে যাবে তো সেই কারণে। আর দাদাই তো চলেই গেছে আগে, ও চা আরে খেয়ে যায় না, ও দোকানে একেবারে চা খায়। পাপার এই শীতকালটা করলে একটু চা খেয়ে তারপরেই যায় দোকানে। তো সেই কারণে বাবা বসে বসে এখন দিন নাম্বার 1 দেখছে, আর আমি এদিকে চাটা একটু বানিয়ে দিচ্ছি। আর মা ওই ঘরে একটু রেস্ট নিচ্ছে, আর বোনও পড়তে বসেছে। তো চলো আমিও পড়তে বসবো। তো চলো বাবাকে দিয়ে দিই চাটা। শীতকালে এরকম ধোঁয়া ওঠা চা, তার সাথে দুটো বিস্কুট দিয়ে সন্ধ্যাটা জাস্ট জমেই যায়। এখানে মুখলা বসে আছে, আর ওখানে ও বসে আছে। বসিয়ে দিলাম আমার আর বোনের জন্য চা। তো আমরা একটু বিকালবেলার টাইমটা করে না একটু ওই র চা খেতে একটু বেশি পছন্দ করি, মানে লাল চাটা। তো সেখানে জল তো বসিয়ে দিয়েছি, একটু একটু আদা নিয়ে নিয়েছি, তো আদাটা একটু গ্রেট করে নিয়েছি, তো আদাটা দিয়ে দিলাম। বেশ ভালো লাগে আদা স্মেলটা। তো একেবারে অল্প একেবারে পরিমাণে চা পাতা দিলাম, তো এতেই বেশ সুন্দর একটা কালার হয়ে যাবে। ব্যাস আর কিছুই দিতে লাগবে না। আর একটু লাস্টে অল্প করে একটু সামান্য পরিমাণে নুন, ব্যাস। রচা একটু নুন দিলে একটু বেশ ভালো লাগে, এটা আমি আমার দিদার থেকে শিখেছি। রচা করলেই একটু নুন লাগে, কিন্তু দুধ চায়ে নুন লাগবে না। রচা যখনই বানানো হবে তখন একটু নুন দিয়ে দিলে না একটু আলাদাই স্বাদ হয়। তো এটা ফুটুক। নটায় বাজে ওই 9:45 মতো, আর এদিকে মা রান্না বান্না প্রায় বসিয়ে দিয়েছে। চলো তোমাদেরকে দেখাই। এই যে এখানে রুটিটা মা করে নিচ্ছে, এখানে রুটিটা হচ্ছে, আর এখানে ফুলকপি আলুর তরকারি রেডি তো রাত্রে খাওয়ার জন্য। তো তোমাদের কেমন লাগলো আজকের এই ছোট্ট ব্লগটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার অবশ্যই করবে। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে আরও একটা নিউ ব্লগে, ততক্ষণের জন্য বাই।